গুড ক্রিটিক আমি খুব বেশি পছন্দ করি। শুধু সিনেপ্লেক্সে 10,000 লোক দাগি দেখেছে এবং দেখছে একদিনে। প্রথম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যখন যেতে থাকে তখন রেসপন্সগুলো আমরা পেতে থাকি। 12 তারিখে আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা রিলিজ করছি, 26 তারিখে ব্রিসবেন, মেলবোর্ন এবং পার্থে রিলিজ করছি। দাগি নিয়ে বেস্ট প্রচুর ভালো কমপ্লিমেন্ট। আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর কমপ্লিমেন্ট লাগে যে একটি চরিত্র যখন আমরা ধারণ করি বা পোর্ট্রে করি, সেখানে আমি সবসময় বলি যে একটা অ্যাক্টিংয়ের গ্রাফ বা কনসিস্টেন্সি থাকতে হয়। হ্যাঁ, এটা একটা কবিতার মতো বা একটা গল্পের মতো একবারে বলে ফেলা। ডিফারেন্ট সময় ডিফারেন্ট এক্সপ্রেশন, ডিফারেন্ট মনে হয় যে আলাদা, হঠাৎ করেই উনি। তো এই যে অডিয়েন্স যখন বলে যে একটা ধারাবাহিকতা, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যখন বলে যে এই কনসিস্টেন্সি পাওয়া গেছে, যে না এটাকে দেখেই মনেই হয়েছে যে তুমি এটা ধারণ করছো বা জার্নিটা কনসিস্টেন্ট ছিল, তো সেটা আমার কাছে অনেক বেশি ভাবায়। কারণ গুড ক্রিটিক আমি খুব বেশি পছন্দ করি, কারণ এটা আমাকে শুধরে দেয়। সো আপনারা জানেন যে সব রিপোর্ট একদিনে চলে আসে না, এমনকি মাল্টিপ্লেক্সগুলোর রিপোর্ট আসতেও কোনোটা 4 দিন 5 দিন 7 দিনও লেগে যায়। কিন্তু হ্যাঁ, ইউ আর রাইট যে আমরা তো ট্রেন্ডটা ধরতে পারি, বুঝতে পারি, শো সংখ্যা প্রতিদিন জানতে পারি। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সিনেমাটা ব্লকবাস্টারের পথে যাচ্ছে। আজকে একজন প্রশ্ন করলো একটু আগেই নিশোকে, আমি দেখলাম যে সুরঙ্গর মতো এটাও ব্লকবাস্টার হতে যাচ্ছে, তো আপনার কি মনে হয়? তো হ্যাঁ, তো আমি ওই সাংবাদিক ভাইকে কোয়েশ্চেন করতে চাই যে আপনি কীভাবে বুঝলেন যে ব্লকবাস্টার হতে যাচ্ছে? হ্যাঁ, সো কীভাবে বুঝলেন আপনি যেভাবে বুঝেছেন সেভাবেই আমরা বুঝেছি, বরং আমাদের কাছে আরও, আপনি তো পারসেপশন ওয়াইজ বলেছেন, আর আমরা পারসেপশনের সাথে আমাদের কাছে ডেটা আছে এবং নাম্বার আছে, সেটার ধরে এবং ট্রেন্ড ধরে আমরা বুঝতে পারি যে একটা ছবি ভালো করছে কি খারাপ করছে। 10,000 লোক, শুধু সিনেপ্লেক্সে 10,000 লোক দাগি দেখেছে এবং দেখছে একদিনে। আমি ধরেন এটা তো সিনেপ্লেক্সের কথা বললাম, সিনেপ্লেক্সের বাইরে ব্লকবাস্টার আছে, লায়ন্স আছে এবং অন্যান্য আরও যে 5-6টা সিঙ্গেল স্ক্রিন এবং অন্যান্য যে স্ক্রিনগুলো আছে আমাদের, সব মিলিয়ে। সো এটা it has become a super hit definitely and it is going to be a blockbuster. এটা নানানভাবে আমরা বুঝতে পারি। যেমন আমরা দেখেছি যে এর আগেও যখন সিনেমা আমরা রিলিজ করেছি, প্রথম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যখন যেতে থাকে তখন রেসপন্সগুলো আমরা পেতে থাকি। এবং সবচেয়ে বড় একটা তো হচ্ছে আর্টিস্টরা, ডিরেক্টর, ওনারা তো রেসপন্স পান হচ্ছে ক্রিয়েটিভ রেসপন্স, যে সিনেমাটার এই ক্যারেক্টারটা ভালো লেগেছে, এইভাবে এই অংশটা ইমোশনাল ছিল, এই জিনিসগুলো। আর আমার কাছে রেসপন্সটা আসে হচ্ছে, যেমন আমি গতকালকেই ধরেন ইউরোপের প্রায় 7-8টা দেশ থেকে আমার কাছে ফোন এসেছে যে বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা এটা ডিস্ট্রিবিউট করতে চায়। অলরেডি অস্ট্রেলিয়া, আপনাদেরকে আমি তথ্যগুলোও দিই, 12 তারিখে আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা রিলিজ করছি এবং 26 তারিখে ব্রিসবেন, মেলবোর্ন এবং পার্থে রিলিজ করছি। 25 তারিখে আমরা এন্টায়ার নর্থ আমেরিকাতে রিলিজ করছি, যেটা অ্যাক্রস আমেরিকা। সো এবং অন্যান্য জায়গায় আরও পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী রয়েছে সবাই আমাদেরকে এখন যোগাযোগ করছে সিনেমাটার জন্য। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে শো সংখ্যাও যদি আপনারা কাউন্ট করেন, আপনি দেখবেন যে সিনেপ্লেক্সে আজকে 26টা শো হাউসফুল, আগামীকালকে 26টা শো হাউসফুল অলরেডি, এবং সবগুলাতে আপনি খুঁজে দেখেন কোনো সিট পাবেন কিনা, পাবেন না। আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আমাদেরকে চাচ্ছে, এই জন্য আমরা ডিসাইডও করেছি এর মধ্যে একটা স্পেশাল শো করে আপনাদেরকে ইনভাইট করব। আমার ধারণা আপনারাও হয়তো দেখতে পারেননি সবাই, আমরা চাই আপনারা দেখেন, আমরা যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে মিলিয়ে নেন, আপনাদের কেমন লাগে সেটাও আপনারা আমাদেরকে জানান।